ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু। এই পর্বে আলোচনা করব মল মাস অর্থাৎ পুরুষোত্তম মাস জ্যৈষ্ঠ মাসে ভুল করেও করবেন না কোন কাজগুলি, অর্থাৎ এই মল মাস পুরুষোত্তম মাসে কোন কাজগুলি শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ। চলুন জেনে নেব। এর সাথেও জেনে নেব এই মল মাস বা পুরুষোত্তম মাসে কোন কোন খাদ্যদ্রব্য আপনারা একেবারেই গ্রহণ করবেন না। সবকিছুই জানবো এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। চলছে পুরুষোত্তম মাস অর্থাৎ মল মাস। এই জ্যৈষ্ঠ মাস হলো মল মাস। 17 মে থেকে শুরু হয়েছে এই অধিক মাস, চলবে 15 জুন পর্যন্ত। সনাতন ধর্মে প্রতিটি মাসেরই আলাদা গুরুত্ব রয়েছে, তবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি 3 বছর অন্তর এমন একটি মাস আসে যা আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তরা একে পরম করুণাময় শ্রী বিষ্ণুর মাস হিসেবে পালন করেন। একে কখনো পুরুষোত্তম মাস, কখনো বা অধিক মাস, কখনো বা মল মাস বলা হয়। 2026 সালে 17 মে থেকে শুরু হয়েছে এই পবিত্র মাস, যা চলবে 15 জুন পর্যন্ত। প্রতি 3 বছর অন্তর ক্যালেন্ডারে একটি অতিরিক্ত মাস যুক্ত হয়। শাস্ত্র অনুসারে এই মাসটির কোনো অধিপতি ছিল না বলে এটি অবহেলিত ছিল। পরে ভগবান বিষ্ণু নিজেই এই মাসের দায়িত্ব নেন এবং নিজের নাম অনুসারে এর নামকরণ করেন পুরুষোত্তম মাস। শাস্ত্র অনুসারে এই মাসে পুজো পাঠ, নাম জপ, দান ধ্যান করলে অন্য মাসের তুলনায় অনেক বেশি পুণ্যফল লাভ হয়। তবে সাবধান, এই পুরুষোত্তম মাসে ভুল করেও করবেন না এই কাজগুলি। পুণ্য অর্জনের জন্য যেমন এই মাসটি শ্রেষ্ঠ, তেমনি এই সময়ে বেশ কিছু কাজ করা শাস্ত্র অনুসারে একেবারেই নিষিদ্ধ। বিশ্বাস করা হয় এই সময়ে কোনো নিয়ম ভাঙলে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে। মল মাসে কোনো শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন, পৈতে, বাগদান করা একেবারেই উচিত নয়। মনে করা হয় এই সময় করা শুভ কাজের ফল আশানুরূপ হয় না। যদি আপনি কোনো নতুন ব্যবসার পরিকল্পনা করে থাকেন, তবে 15 জুন পর্যন্ত অপেক্ষা করাই ভালো। মল মাসের সময় নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বিনিয়োগের লোকসানের আশঙ্কা থাকে। নতুন বাড়ি প্রবেশের পরিকল্পনা থাকলে বা নতুন বাড়ির ভিত পুজোর ইচ্ছে থাকলে এই মাসটি এড়িয়ে চলুন। শাস্ত্রমতে এই সময় নতুন ঘরে প্রবেশ করলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে। মল মাসের অন্যতম প্রধান শর্ত হলো সংযম। এই সময় আমিষ খাবার, মদ্যপান, এমনকি পেঁয়াজ রসুনের মতো তামসিক খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন। যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন করার পরামর্শ দেওয়া হয় শাস্ত্র অনুসারে। সোনা, হিরে, নতুন গাড়ি বা দামি কোনো সম্পদ কেনার জন্য এই সময়টিকে অশুভ ধরা হয়। আধ্যাত্মিক সাধনার উপর গুরুত্ব দিলেও বিলাসিতার ক্ষেত্রে এই মাসটি বিরতির সময়। এই মাসে সৌভাগ্য ফেরাতে কি করবেন? বেশ কিছু নিষেধাজ্ঞা থাকলেও এই মাসটি কিন্তু হাত গুটিয়ে বসে থাকার জন্য নয়। শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ, বিষ্ণুর সহস্রনাম জপ এবং ব্রাহ্মণ ও অভাবী মানুষদের অন্ন ও বস্ত্র দান করলে জীবনের বড় বাধা কেটে যায়। 16 জুন থেকে আবার স্বাভাবিক শুভ সময় ফিরে আসবে। তাই এই সময়টুকু সংযম আর ভক্তির সঙ্গে অতিবাহিত করা শ্রেষ্ঠ বলে জানাচ্ছেন শাস্ত্রবিদেরা। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।